যে নিজের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, মনে রাখবে তাকে সাক্ষাৎ নরকে যেতে হয়। কিন্তু কেউ যদি নিজের ধর্মকে ধারণ করে রাখে, ধর্মকে ধরে রাখে, তাহলে সে অনেক সহজে আমাকে পায়। প্রেম সে বলো। তার জন্য স্বধর্ম আচরণ, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম ধারণ করে রাখবে। স্বধর্ম মানে কি? নিজ ধর্ম। স্বধর্ম মানে নিজ ধর্ম। কেউ যদি নিজের ধর্ম পরিত্যাগ করে দিয়ে পরধর্ম গ্রহণ করে, তখন তাকে নরকে যেতে হয়। তার জন্য কখনো নিজ ধর্ম ত্যাগ করিতে নেই। স্ত্রী নিজের ধর্ম পালন করবে, স্ত্রী ধর্ম। স্ত্রী ধর্ম কি? স্ত্রীর একমাত্র ধর্ম হলো স্বামীর সেবা। প্রেম সে বলো। এখন স্বামী যদি বলে তুমি কৃষ্ণ সেবা করবে না, গোবিন্দ সেবা করবে না, তাহলে কি করবে? স্বামীর সঙ্গে ঝগড়া করবে? স্বামীর সঙ্গে লড়াই করবে না? ঘর ছেড়ে দিয়ে চলে যাবে? বলে স্বামী যদি বলছে যে করবে না, সেটাও মেনে নেবে। প্রেম সে বলো। কেন? স্বামী যদি তোমাকে ভগবত সেবা থেকে বঞ্চিত করে, তার অপরাধের ভাগীদার স্বামী হবে, স্ত্রী হবে না। মনে রাখবে, স্বামীর পাপের ফল স্ত্রীকে ভোগ করতে হয় না, এটা মনে রাখবে। যেরকম গুরুর পাপের ফল শিষ্যকে ভোগ করতে হয় না। গুরু যদি কোনো পাপ করে, শিষ্যকে তার ফল ভোগ করতে হয় না। কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে, গুরুকে কিন্তু তার ফল ভোগ করতে হয়। কেন? শিষ্য নিজের সর্বস্ব গুরুকে অর্পণ করেছে, তাই তো। অর্পণ করিয়া তন মন ধন। নিজের সর্বপ্রথম গুরুর চরণে কি অর্পণ হয়? বলে মন। আগে কি অর্পণ হলো? মন। তারপরে তন মানে দেহ। এই দেহ আমরা গুরুর চরণে অর্পণ করলাম, যে আমি যেন আপনার সেবা করতে পারি। গুরু রূপে গোবিন্দের সেবা। তন মন ধন তিনটি বস্তু যখন শিষ্য অর্পণ করে, তখন কি হয়? তখন তার সর্বস্ব ভার গুরুর উপরে চলে আসে। সে যদি পাপও করে, সেই পাপের ফল গুরুকেও ভোগ করতে। আমি কেন বলি বারবার, ভাই যারা জীবহত্যা করছে, যারা মাছ মাংস খাচ্ছে, মাথা মুন্ড কাটছে, তারা দয়া করে আমার কাছে দীক্ষা নিতে এসো না। কেন বলি? কেন কি তোমরা ওইদিকে করছো, তার বেশি না হলেও 50% তো আমাকে ভোগ করতে। প্রেম সে বলো। এমনিতে শাস্ত্রের মধ্যে দশাংশ লেখা রয়েছে, তো মন দিয়ে শুনবে। স্ত্রী যা পাপ করে, তার দশাংশ স্বামীকে ভোগ করতে হয়। তদ্রূপ শিষ্য যা পাপ করে, তার দশাংশ গুরুকে ভোগ করতে হয়। আর কলিযুগে ডাবল হয়। কলিযুগে কত? ডাবল। তার দশাংশের ডাবল মানে 20 অংশ, মানে 20% গুরুকেও ভোগ করতে হয়। প্রেম সে বলো। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের বাক্য। তার জন্য স্বধর্ম আচরণ। স্বামী যদি বলছে যে না করবে না, আচ্ছা ঠিক আছে করবো না, মনে মনে করো ঠাকুর। ঠাকুর সেবা মনে মনেও করা যায়, এই জিনিস মনে রাখবে। তদ্রূপ ব্রাহ্মণ নিজের ধর্মকে পালন করবে, বৈশ্য নিজের ধর্মকে পালন করবে, ক্ষত্রিয় নিজের ধর্মকে পালন করবে, শূদ্র নিজের ধর্মকে পালন করবে, সনাতনী হিন্দু নিজের ধর্মকে পালন করবে। যে যেমন আছে সে নিজের নিজের ধর্মকে পালন করবে। বর্ণাশ্রমাচরবতা পুরুষেণ পরঃ পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নানাস্তোষকারণম। বিষ্ণু পুরাণে ভগবান এই কথাকে আরো খুলে বলে দিয়েছেন। তার জন্য বর্ণাশ্রম বিভাগ বানানো হয়েছে। তার জন্য বর্ণাশ্রম বিভাগ বানানো হয়েছে। আপনি মনে করবেন যে মুখার্জি বাবু যদি এখন জুতো বিক্রি করছে, জুতো বিক্রি করা তো মুখার্জি বাবুর কাজ নয়। কাজ কি? তার মানে কি? সে নিজের ধর্ম ত্যাগ করে দিয়ে পরধর্ম গ্রহণ করেছে। সে উদর পোষণ করছে, কিন্তু মনে রাখবে সে কোনো পুণ্য করতে পারছে না। কিন্তু মুখার্জি বাবু, ব্যানার্জি বাবু, সে যদি যজ্ঞ করছে, সে যদি পৌরোহিত্য কর্ম করছে, সে যদি ভজন নাও করে, সাধন নাও করে, শুধু স্বধর্মে রয়েছে, নিজের ধর্মকে পালন করছে, যজন যাজন করছে, বলে তাতেই সে ভগবত প্রাপ্তি করবে। তাকে আর কিছু করার দরকার নেই। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তাতেই ভগবানকে পাওয়া যায়। শুধু নিজের ধর্মকে পালন করে, স্বামীর সেবা করেও স্ত্রী ভগবানকে পেয়ে যায়, অন্য কিছু করার দরকার নেই। এটা হলো স্বধর্ম। প্রভু কহে এহ বাচ্য আগে কহ আর। মহাপ্রভু বললেন ছাড়ো, এটা অনেক বাহ্য কথা, অনেক বাইরের কথা। আমাদেরকে আরো ভিতরে ঢুকতে হবে। তুমি এর আগের স্টেপ বলো। রায় কহে কৃষ্ণে কর্মার পনসাদশা। রায় রামানন্দ বললেন তাহলে প্রভু গোবিন্দের প্রতি নিজের কর্মকে অর্পণ করাই হলো সর্বসাধ্য। ভগবান বলেছেন না,
গীতায় অর্জুনকে বলছেন ইয়ৎ করোসি যদশ্নাসি যজ্জুহোসি তদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তুমি যা কিছু করছো, তুমি যাই কাজ করো না কেন, তুমি খাবার খাচ্ছ আমাকে অর্পণ করে খাও। খাবার খাচ্ছ আগে আমাকে ভোগ লাগাও। ইয়ৎ করোসি যদশ্নাসি যজ্জুহোসি তদাসি। তুমি তপস্যা করছো সেটাও আমাকে অর্পণ করো, ভজন করছো সেটাও আমাকে অর্পণ করো। আমি জপ করছি, জব কিসের জন্য? বলে প্রভু আমার এই হয়ে যাক, ওই হয়ে যাক, সেই হয়ে যাক। বলেন না, তাহলে বলে অনেন জপ কর্মণা শ্রী রাধা গোবিন্দ প্রিয়ন্তাম নমঃ। আমার রাধা গোবিন্দ যেন প্রসন্ন থাকে, আমার রাধা গোবিন্দ যেন প্রসন্ন থাকে, তাদের প্রীতির জন্য আমি জপ গোবিন্দকে অর্পণ করলাম, আমার ঠাকুর যেন খুশি। আমাদেরকে এটা শেখানো হয়েছে গুরু পরম্পরার মধ্যে, খুব মন দিয়ে শুনবে। কিন্তু জপ করছি, তপ করছি, পুজো করছি, তো পুজো করার পরে এটা শেখানো হয় অনেন পাঠ কর্মণা শ্রী বালকৃষ্ণ দেবতা প্রিয়ন্তাম, অনেন কৃতেন হোম কর্মণা শ্রী যজ্ঞ দেবতা প্রিয়ন্তাম নমঃ, শ্রী গুরুদেবতা প্রিয়তাম নমঃ। নিজের গুরুর চরণে অর্পণ করা, গোবিন্দের চরণে অর্পণ করা, আমার গুরুদেব যেন ভালো থাকে। হে প্রভু, আমার আয়ু, আমার সব যেন আমার গুরুদেব পায়, যেন আমার গোবিন্দ পায়। গুরু গোবিন্দের চরণে অর্পণ করা, প্রেম সে বলো, এটা হলো নিয়ম। এটাকে কি বলা হয়েছে? কৃষ্ণের প্রতি সমর্পণ, কৃষ্ণের প্রতি অর্পণ। নিজের সৎকর্ম গোবিন্দকে অর্পণ করলে কি হয়? তখন ভগবান তাকে টেনে নিজের কাছে তুলে নেয়। প্রেম সে বলো। মহাপ্রভু বললেন, প্রভু কহে হো বাহ্য আগে কহ আর। এটাও বাহ্যিক কথা, এটা অনেক বাইরের কথা। তুমি আরেকটু আগের কথা বলো। রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার। রামানন্দ রায় বলছেন, তাহলে প্রভু স্বধর্ম ত্যাগ হলো একমাত্র সাধ্যসার। স্বধর্ম ত্যাগ মানে নিজের ধর্মকে ত্যাগ করে দেয়। দেখুন কোথা থেকে কোথায় কথা চলে আসলো। প্রথমে কি বলেছে? স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। আগে কি বললেন? স্বধর্ম আচরণ করলে তখন বিষ্ণু ভক্তি হয়। এখন কোথায় আসলেন? বলে স্বধর্ম ত্যাগ। আগে বলছেন স্বধর্ম ত্যাগ করতে নেই, এখন কোথায় আসলেন? স্বধর্ম ত্যাগ। তার মানে কি এই সংসারে বিদ্যা আর জ্ঞান এগুলোর কোনো অন্ত নেই, নিত্য নতুন নিত্য নতুন নিত্য নতুন পাবে। প্রেম সে বলো। ভগবান স্বয়ং বলছেন, শ্রীমদ্ ভাগবতে উদ্ধবকে ভগবান বলছেন, কি বলছেন? আজ্ঞায়ৈবং গুণান দোষান ময়া দৃষ্টান বিশ্বকান ধর্মান সন্ত্যজ্য ইহ সর্বান মাম ভজেত সচ উত্তম। খুব মন দিয়ে শুনবে উদ্ধব, এই সংসারের মধ্যে যে নিজের ধর্মকেও পরিত্যাগ করে আমার শরণাগত হয়ে যায়, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আগে ভগবান কি বলছিলেন? বলে বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরহপমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নানাস্তোষ কারণম। ভগবানকে যদি প্রসন্ন করতে হয় স্বধর্ম আচরণ করো। ভগবান এবার অর্জুনকে কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। যদি আমাকে পেতে চাও তাহলে সব ধর্ম পরিত্যাগ করে দাও। তাহলে সব ধর্ম পরিত্যাগ করা যায়? বলে হ্যাঁ করা যায়। বলে কে করেছে? বলে স্ত্রী ধর্ম। গোপীরা ত্যাগ করেছে, ত্যাগ করেছে কিনা? গোবিন্দকে পাওয়ার জন্য গোপীরা স্ত্রী ধর্মকেও পরিত্যাগ করে দিয়েছে। পতিসুতান ময় ভ্রাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতে তঞ্চতা গতাঃ। স্ত্রী ধর্ম তারাও ত্যাগ করে দিয়েছে। স্বামী, হ্যাঁ, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, মাতা পিতা, মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চঃ বিচিন্বন্তি পশ্যন্তি মাতৃবং বন্ধুসাৎবসম। সব ত্যাগ করে গোবিন্দের কাছে গেছে। গোবিন্দকে অত সহজে গোপীরা পায়নি। গোবিন্দকে পাওয়ার জন্য গোপীদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, তবে গিয়ে তারা গোবিন্দকে পেয়েছে। তো ভগবান কি তাদেরকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন? ভগবান তাদেরকে স্বীকার করলেন। অনেকের মধ্যে অনেক দোষ হয়তো ছিল, অনেকের মধ্যে অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল, অনেকের মধ্যে অনেক পাপও ছিল, হয়তো অনেক কিছু ছিল, কিন্তু ভগবানের কাছে যাওয়ার পরে সেসব পুণ্যবতী হয়ে গেলেন। কি হলেন? হ্যাঁ, পুণ্যবতী। প্রেম সে বলো। যেরকম সোনার মধ্যে যতই ভেজাল থাকুক না কেন, স্বর্ণের মধ্যে যতই ভেজাল থাকুক, যখন আগুনের মধ্যে পড়ে তখন কি হয়? ভেজালগুলো সব গলে আলাদা হয়ে যায় না? স্বর্ণ একদম আলাদা হয়ে যায়। প্রেম সে বলো।
যত সোনার মধ্যে মহারাজ কিছু এদিক ওদিক কিছু থাকবে সব পুড়ে শেষ হয়ে যাবে, সোনা সোনাই থাকবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তদ্রূপ তোমার মধ্যে যতই দোষ থাকুক, যতই গুণ থাকুক, যতই কিছু অপরাধ থাকুক, যা কিছু থাকুক, যখন তুমি গোবিন্দের চরণে শরণাপন্ন হলে, সেই চরণে যাওয়ার পরে তোমার সব কিছু একদম মাপ হয়ে যায়, সব শেষ। ভগবান তোমাকে পবিত্র করে দেবেন, শুদ্ধ করে দেবেন। প্রেম সে বলো। তার জন্য গোবিন্দের শরণাগতি। কার শরণাগতি? গোবিন্দের শরণাগতি। ঠাকুর শরণাগতি কেন? তার জন্য সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, ভগবান বলেছেন আমার কাছে চলে আসো। বলে নিজের জাত বিচার বলে সব ভুলে যাও। তার জন্য যখন জীব বৈষ্ণব হয়ে যায়, বৈষ্ণব হওয়ার পরে তখন আর জাত বিচারও দেখা হয় না। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, বৈষ্ণব হয়ে গেল, বৈরাগী হয়ে গেল, ত্যাগী হয়ে গেল, সব ঠাকুরের হয়ে গেছে। জাতি পাতি পুছে নেই কই, হরি কো ভজে সো হরি কা হোয়। যে বৈষ্ণব হয়, যখন দীক্ষা হয়ে যায়, যখন কানে মন্ত্র হলো, গলায় মালা পড়লেন, তিলক করলেন, তখন কি হলো? তখন আপনি হরি ভক্তি, হরি সেবার অধিকারী হয়ে গেলেন। কি হলেন? অধিকারী। বিচার করে দেখুন, যেদিন থেকে দীক্ষা হয়েছে, তিলক করেছেন, সেদিন থেকে দেখবেন জীবনই কিন্তু একটা পরিবর্তন হয়ে যায়, পাল্টিয়ে যায়। তখন দেখবে জীবনের মধ্যে অনেক কিছু পুরানো জিনিস ভালো লাগবে না, তখন অনেক কিছু নতুন পেতে ইচ্ছা করে। প্রেম সে বলো। মহাপ্রভু তখন বললেন, প্রভু কহে এহ বাহ্য আগে কহ, আর এটাও বাহ্যিক বিষয়, এর থেকে কিছু আগে, আরো কিছু আগের কথা বলো। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। প্রভু তাহলে তো একমাত্র জ্ঞান মিশ্রা ভক্তি সার। জ্ঞান মিশ্রা ভক্তি মানে যেই ভক্তির মধ্যে জ্ঞান রয়েছে, যে ভক্তির মধ্যে জ্ঞান রয়েছে সেটাকে জ্ঞান মিশ্রা ভক্তি বলা হয়। এখন আমি ভক্তি করছি, ভক্তি করতে গিয়ে মহারাজ এখন দেখা গেল আমি কোনো পাথরের পুজো করছি, আমি জানি না এটা কোন পাথর, কেউ আমাকে দিয়ে গেল, বলে এই না তুমি এই পাথর শালগ্রাম শিলা পুজো করবে। তার যে অজ্ঞানী সে কি করবে? কালো পাথর দেখেই শালগ্রাম মনে করে নেবে। মনে করে নেবে তো, কালো পাথর দেখেই শালগ্রাম মনে করে নেবে। কিন্তু যে জ্ঞানী হবে সে কি করবে? শালগ্রাম যাকে তাকে দেখে মনে করবে না, শালগ্রামের লক্ষণ দেখে তখন বুঝবে যে এটা শালগ্রাম। প্রেম সে বলো। শালগ্রাম লক্ষণ দেখে বুঝতে পারবে যে এটা শালগ্রাম। আমরা গেল বছর পাঠের মধ্যে শুনেছিলাম না, সুতীক্ষ্ণ দাসজি গুরুদেব শালগ্রাম দিয়ে গেছিল, বলে বেটা শালগ্রাম সেবা করবি, শালগ্রামে পুজো করবি। আমি ফিরে আসছি ততদিন পর্যন্ত শিষ্য শালগ্রাম সেবা করছে। গাছের তলায় উপরে গাছ ছিল জাম গাছ, বড় বড় জাম দেখে তখন ইচ্ছা হয়েছে কিছু জাম যদি খেতাম। জাম কি করে পারবে? কিছু পাচ্ছে না, শালগ্রাম দিয়ে জাম ঢিলানো শুরু করে দিয়েছে। শালগ্রাম দিয়ে জাম ঢিলাতে শুরু করেছে। এক ঢিল দিয়েছে, পড়নি, দুই ঢিল দিয়েছে, পড়নি, তৃতীয়বার ঢিল দিয়েছে। জোরে ঢিল দিতে শালগ্রাম সোজা গিয়ে গঙ্গার মধ্যে পড়েছে। গঙ্গার মধ্যে শালগ্রাম পড়েছে। সুদীক্ষিত তো এখন একদম মাথা গরম হয়ে গেছে, গুরুদেব আসবে, শালগ্রাম না পেলে তো আমাকে চাটনি বানিয়ে দেবে। উপরে দেখেছে আহা, জামগুলো তো একদম শালগ্রামের মতন, কালো কালো জাম, বড় বড় জাম। তাড়াতাড়ি করে মহারাজ একটা বড় দেখে জাম নিয়ে এসে চুপচাপ ঠাকুর ঘরের মধ্যে সিংহাসনে রেখে দিয়েছে। তুলসী চন্দন দিয়ে, তুলসী চন্দন টন্দন দিয়ে ভালো করে সিংহাসনে রেখে দিয়েছে। গুরুদেব এসেছেন। এসে এবার পরের দিন সকালে গুরুদেব শালগ্রামকে স্নান করাচ্ছে। স্নান করিয়ে যখনই এবার শালগ্রামকে তোয়ালিয়া দিয়ে, রুমাল দিয়ে মোছা আরম্ভ করেছে, মুছতেই ভিতর থেকে আটিটা ফুরুত করে বেরিয়ে গেছে। যখনই আটি বেরিয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব একদম রেগে গেছে। সুদীক कहाँ है? हाँ गुरुजी, हाँ गुरुजी, हाँ गुरुजी। ये क्या किया बेटा? কি করেছিস? শালগ্রাম এই অবস্থা, এটা শালগ্রাম নাকি? বলে গুরুদেব এটা তো শালগ্রাম। তো শালগ্রামের এই অবস্থা হলো, শালগ্রাম একদম গলে যাচ্ছে, পিচকে যাচ্ছে। বলে গুরুদেব আমি কি করব? পুনি পুনি চন্দন, পুনি পুনি পানি, ঠাকুর জি গলে গয়ে हमका জানি। বলে রোজ চন্দন, রোজ জল দিতে দিতে শালগ্রাম গলে গেছে, আমি কি করব? গুরুজি বলছে দাঁড়া, তোকে দেখাচ্ছি, ডান্ডা নিয়ে বেরো আমার আশ্রম থেকে। আমার ঠাকুরকে ফেলে দিয়ে জাম নিয়ে এসে আমাকে বলছে পুনি পুনি চন্দন, পুনি পুনি পানি, শালগ্রাম জি গল গয়ে हमका জানি। আর আমাকে মুখ দেখাবি না, যেই দিন আমার ঠাকুর নিয়ে আসবি সেই দিনই আমাকে মুখ দেখাবি। প্রেম সে বলো। জ্ঞানী বুঝবে যে কোনটা ঠাকুর কোনটা পাথর। এটা হলো জ্ঞান মিশ্রা ভক্তি। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমহ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ভগবান বলছে জ্ঞানী আমাকে পেতে পারে, যার ভক্তির মধ্যে জ্ঞান রয়েছে। এখানে মহাপ্রভু রামানন্দকে বলছেন
প্রভু কহে এহ বাচ্চ আগে কহ, এটাও বাহ্যিক বিষয়, তুমি আরো আগের কথা বলো। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার, প্রভু তাহলে তো জ্ঞান শূন্য ভক্তি, যে ভক্তির মধ্যে কোনো জ্ঞানই থাকে না। কেন? জ্ঞান না থাকলে কি হয়? কোনো সংকোচ, কোনো সংশয় হয় না, অভিমান হয় না। অনেক সময় কি হয়? জ্ঞান হলে অভিমান হয়ে যায়, জ্ঞান হলে কি হয়? অভিমান হয়ে যায়, মানুষ তর্ক করে, তার্কিক হয়ে যায়। জ্ঞানী ব্যক্তি অনেক সময় তার্কিক হয়ে যায়, এইভাবে ঠাকুর সেবা করবে না, ওইভাবে ঠাকুর সেবা করবে না, এইভাবে করবে না, ওইভাবে করবে না। দেখবে অনেক সময় ঘরের মধ্যে অনেক রিলেটিভ আসে, কোনো বৈষ্ণব রিলেটিভ আসবে না, তুমি কিছু করছো, তোমাকে দেখবে বারবার পিন করবে, এই থালটা এইভাবে রাখবে না, গ্লাসটা এইভাবে রাখবে না, ঘন্টাটা এইভাবে রাখবে না, শঙ্খটা এইভাবে রাখবে না, তুলসীটা এইভাবে দেবে না। অনেক সময় মনে মাথাটাই ঠুকে দেবে। আচ্ছা, আমাকে একজন ভক্ত বলছে, বলে মহারাজজি কি করবো, এরকম এরকম আমার অমুক রিলেটিভ এসে রোজ রোজ আমাকে কিছু না কিছু করে, এটা এইভাবে করবে না, ওইভাবে করবে না। 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে বলছি একটা কাজ করবে তো, বলে কি তুমিও এইভাবে আমার ঘরে রোজ রোজ আসবে না। জ্ঞান অনেক সময় কি হয়? বেশি জ্ঞান হয়ে গেলে তখন সমস্যা হয়। তার জন্য জ্ঞান শূন্য ভালো, জ্ঞান শূন্য হওয়া ভালো, বেশি জ্ঞান না হলেও ভালো। কেন? বলে পাথর ঠিক আছে, पत्थर ही भगवान है। भाव नहीं तो निधिवन मधुवन देखत सब वीरा, भाव होए तो पाषाणों में दिख जाए भगवान। भाव যদি থাকে তাহলে একটা পাথরের মধ্যেও ভগবান পাওয়া যায়, তাই তো? প্রেম সে বলো, একটা সাধারণ পাথরকেও ভগবান বানিয়ে দেওয়া যায়, তাই তো? তার জন্য জ্ঞান শূন্য ভক্তি অনেক সময় ভগবানকে পাওয়ার রাস্তা হয়ে যায়। প্রভু কহে এহ হয় আগে কহ আর, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু এর আগের কথা বলো। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, রামানন্দ রায় বলছেন তাহলে তো প্রভু প্রেম ভক্তি সার, যেই ভক্তির মধ্যে প্রেম আছে সেটাই হলো শ্রেষ্ঠ। কেন? नानोपचार कृत पूजनामार्त बंधो प्रेमैव भक्त हृदयं सुखविद्रुतं स्यात्, यावत् क्षुदन्ति जठरे जरठा विपासा तावत् सुखाय भवतो ननुभक्षपेयः। नाना उपचार, भगवाনের পূজা অনেক উপচার দিয়ে হয়। মন দিয়ে শুনবে, ভগবানের পুজো পঞ্চ উপচারে হয়। ভগবানের পুজো পঞ্চ উপচার দিয়ে হয়, ভগবানের পুজো ষোড়শ উপচার দিয়ে হয়, 16 উপচার। ভগবানের পুজো 100 উপচার দিয়ে হয়। কিন্তু যদি কেউ প্রেমী হয়, তার কাছে যদি কিছু নাও হয়, নিজের প্রেম দিয়ে যদি ঠাকুরকে কোনো জিনিস অর্পণ করে, গোপীগণ কি করছে? সকালবেলা ঘুম থেকে উঠে স্নানও করছে না, স্নান না করেই মারা দধি মন্থন করছেন, দধি মন্থন করে গোপালের জন্য মাখন বের করে রাখছে। তো ভগবান কি দেখছে যে এখানে স্নান করলো কিনা, এখানে শুদ্ধ সুচিতা হলো কিনা? ভগবান তাদের প্রেম দেখছেন, যে আমার জন্য ননি বের করে রাখছে। গোবিন্দ দৌড়ে গিয়ে সেই ননি চুরি করে খাচ্ছেন। প্রেম সে বলো, এটা হলো প্রেম। তাবৎ সুখায় ভবতো ননুভক্ষপেয়ঃ, তা প্রেমে ভগবান অনেক সহজে বশীভূত হয়ে যান। তখন প্রভু শুনলেন, প্রভু বললেন এহ হয় রামানন্দ আগে কহ, এটাও ঠিক আছে। এর থেকে আগের কথা বলো। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, তাহলে প্রভু প্রেমের মধ্যে দাস্য প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেম মানে দাসত্ব ভাব। দাসত্ব ভাব কার? বলে হনুমান। হনুমান দাসত্ব ভাবে গোবিন্দকে সবসময় পায়। তো ইয়ার নামস্মৃতি মাত্রেণ পুমান ভবতি নির্মলঃ তস্য তীর্থপদহতিম বা দাসানাম অবশিষ্যতে। ভগবানকে দাসত্ব ভাবেও কাছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কাছে। কেন? দাস হলে সেবক হলে কি হয়? দাস সেবক সবসময় চরণে থাকে। কোথায় থাকে? কিছু না, প্রভু একটু চরণ সেবা করে দিন, প্রভু একটু জল এনে দিন। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে। ঠাকুরের কাছে থাকার, গুরুদেবের কাছে থাকার, এটাও কিন্তু একটা ভক্তি, দাসত্ব ভাব। খুব মন দিয়ে শুনবে। কেন? বলে কোনো প্রকারের সেবা তো পাবো, বলে একটু থালাটা ধুয়ে দিয়ে আসি, একটু বাসনটা মেজে দিই, একটু অমুক কাজ করে দিই। এটা কি? এটা হলো দাসত্ব ভাব। দাসত্ব ভাবের মধ্যে গোবিন্দকে সবসময় কাছেও পাওয়া যায়, কিন্তু অতি নিকটতা নয়, অতি নিকটতা নয়। সেখানে কি বলে, হ্যাঁ সেবা টেবা হলো, এবার হয়তো ঠাকুর বলেও দিতে পারে, বলে হ্যাঁ রে তোর কাজ হয়ে গেছে, চল যা এবার তুই ঘুমা, তোর কাজ হয়ে গেছে তুই এবার যা ঘুমা। তার জন্য মহাপ্রভু বলছেন, প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। তাহলে তো প্রভু সখ্য প্রেম, সখা ভাব শ্রেষ্ঠ। কেন? সখা ভাবের মধ্যে কি হয়? সখা ভাবের মধ্যে যখন মন হয়, আরে আয় রে, একটু বুকেও জড়িয়ে ধরা যায়। এটা হলো সখ্য ভাব। সখ্য ভাবের মধ্যে প্রীতি থাকে।
দাসত্বের থেকেও আরো উচ্চাঙ্গের প্রীতি থাকে। কখনো কখনো কি হয়, তাকে বকেও দেয়। সখা মানে বন্ধুত্ব ভাব, একজন আরেকজনকে বকাও দেয়, ভাই তোর লজ্জা লাগে না তুই এইভাবে এই করছিস ওই করছিস, কিন্তু নিজের মালিককে, স্বামীকে, সেকে তো আর বকা যায় না। বকা যায় কি? তাকে কিছু বলা যাবে? মালিককে বলতে পারবে, এই মালিক তুমি এটা ঠিক করে করছো? তো মালিককে কিছু বলার দাসের কোনো সামর্থ্য হয় না। দাস কি করবে? হাত জোড় করে, প্রভু আপনি কৃপা করুন। আর সখা কি, এই তুই কিন্তু এটা ঠিক করলি না, এটা এইভাবে কর, ওটা ওইভাবে কর। এটা হলো সখ্য ভাব। তো সখ্য ভাবের মধ্যে অনেক নিজতা থাকে। সখ্য ভাবের মধ্যে গোবিন্দের হাত ধরেও ঘোরা যায়। যেরকম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, তারা কি করেন? গোবিন্দের হাত ধরে ঘুরছে, গোবিন্দের ঘাড়ে চেপে ঘুরছে, গোবিন্দকে বুকে জড়িয়ে ধরছে, একসঙ্গে বসে খাচ্ছে, খাওয়াচ্ছে। এটা হলো সখ্য প্রেম। মহাপ্রভু যখন শুনলেন, মহাপ্রভু শুনে তখন খুব প্রসন্ন হলেন। প্রভু কহে এহোত্তম, এহ উত্তম, আগে কহ। আর এতক্ষণ বলছিলেন কি? আগে বললেন এহ বাহ্য, এগুলো সব বাহ্যিক কথা। তারপরে বললেন এহ হয়, এটাও হতে পারে। এবার কি বললেন? এহ উত্তম, এটা উত্তম। এবার তুমি একটু ভালো জায়গায় এসেছো, কিন্তু আগে কহ। আর এর থেকে উত্তম সাধন ভক্তি কি আছে? এর থেকে উত্তম সাধন কি? তখন রায় বললেন, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। তাহলে বাৎসল্য প্রেম হলো তার থেকেও শ্রেষ্ঠ। কেন? বাৎসল্য প্রেমের দ্বারা যেই প্রেম সখ্য ভাবে নেই, সেটাও বাৎসল্য প্রেমে আছে। যেটা মা ভগবতী যশোমতী পাচ্ছেন, সচী মাতা পেয়েছেন, যেটা কৌশল্যা পেয়েছেন, কি বলে কোলে নিয়ে বসিয়ে আছেন, স্নান করাচ্ছেন, ঠাকুরের সর্বাঙ্গ বদন দর্শন করছেন। গোবিন্দের চরণ দর্শন করা যায় না, গোবিন্দের চরণ দর্শন করা যায় না, সেই গোবিন্দের যদি বদন দর্শন করা যাচ্ছে, এর থেকে উত্তম সৌভাগ্য আর কি হতে পারে? এই সৌভাগ্য একমাত্র কে পেয়েছে? বলে মা পেয়েছে। বক্ত্রম ব্রজেশ সুতዮ রণুবেণ জষ্টম। বক্ত্রম ব্রজেশ, ব্রজেন্দ্র নন্দনের এক একটি অঙ্গ মা দর্শন করছেন। শুধু দর্শন নয়, যখন মন হচ্ছে ভালো করে কানটাও ধরে নিচ্ছে। চরে লালা তেনে মাটি খাই, তেনে মাখন খায়। এটা হলো বাৎসল্য প্রেম, বাৎসল্য রস। মহাপ্রভু শুনে খুব প্রসন্ন হলেন। প্রভু কহে এহোত্তম, আগে কহ। আর এটাও উত্তম, কিন্তু এর থেকে আগের কথা বলো। যখনই এর থেকে আগের কথা জিজ্ঞাসা করেছেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিছু তো একটু ডাউট হলো, একটু সংশয় হয়েছে। রামানন্দ মনে মনে ভাবছেন, এর থেকেও উপরের কথা আর কি জিজ্ঞাসা করতে পারে? কোন সাধারণ জ্ঞানী পুরুষ, সাধারণ কেউ তো এইভাবে কথা জিজ্ঞাসা করতে পারবে না, বাৎসল্য ভাবের থেকে উপরের কথা। তখন রায় বললেন, ঠিক আছে তাহলে শুনুন প্রভু। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু, বাৎসল্য প্রেম থেকেও মধুর রস, মানে কান্তা প্রেম হলো সর্বসাধ্যসার। কান্তা প্রেম মানে প্রিয়া আর প্রিয়তমের মধ্যে যে সম্বন্ধ, খুব মন দিয়ে শুনবে, প্রিয়া আর প্রিয়তমের মধ্যে যেই সম্বন্ধ, সেটাকে বলা হয়েছে মধুর রস, মানে কান্তা প্রেম। সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ। কেন? কান্তা প্রেমের মাধ্যমে প্রিয়তমকে অনেক নিকটে পাওয়া যায়, যেটা গোপীগণ পেতে চেয়েছেন। পেতে চেয়েছেন তো? গোবিন্দকে আলিঙ্গন করতে মন হচ্ছে, গোবিন্দকে কাছে পেতে মন হচ্ছে, গোবিন্দকে দর্শন করতে মন হচ্ছে, ঠাকুরকে শৃঙ্গার করতে মন হচ্ছে। তা এই নিকটতা তো অন্য কেউ পাবে না। পাবে কি? এটা কান্তা ছাড়া অন্য কেউ পাবে না, কখনোই সম্ভব নয়। কান্তা প্রেমের মধ্যেই সব থেকে বেশি নিকটতা থাকে। সেখানে ঈশ্বরকে, পরব্রহ্মকেও আপন করে নেওয়া যায়, তাই তো? প্রিয়তমকে সেখানে প্রিয়া রূপে কি হয় বলে সর্বস্ব অর্পণ করা যায়। সেখানে প্রিয়তমের কাছে একদম নিকটতা পাওয়া যায়, তাকে আলিঙ্গন করা যায়, তাকে চুম্বন করা যায়, তখন তাকে শৃঙ্গারও করা যায়। আর কখনো কখনো কি হয় বলে, প্রিয়া যদি মান করে করে তাড়ন ভৎসন। আহা, দেখুন চৈতন্য চরিতামৃত হলো রসের গ্রন্থ। এর থেকে উৎকৃষ্ট রসের গ্রন্থ এই ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। মন দিয়ে শুনবে, এগুলো সাধারণ মানুষের জন্য নয়, এগুলো সব রসিকদের জন্য। রায় রামানন্দ সংবাদ এই কান্তা প্রেম বিষয়ে এখানে অনেক লম্বা চোড়া বর্ণনা আছে, আমি বেশি লম্বা চোড়া বর্ণনে যাব না। হ্যাঁ, এগুলো হলো অনেক ম্যাচোর যদি শ্রোতা হয়, তো মন দিয়ে শুনবে। কিন্তু যদি অনেক ম্যাচোর শ্রোতা হয়, হাই লেভেলের শ্রোতা, তাদের জন্য এখান থেকে পয়েন্ট আগে। এখান থেকে যে আগের বিষয়, সেটা হলো ম্যাচোর শ্রোতাদের জন্য, এটা সবার জন্য নয়। প্রেম সে বলো
তা এতটুকুই বুঝতে হবে, কান্তা প্রেম, প্রিয়তমার যে ভাব, সেই প্রিয়তমার ভাবের মধ্যে কি তখন গোবিন্দের সঙ্গে সদা নিবাস করার যে ভাব, সেটাও তার মধ্যে থাকে, আর সেটাও সে প্রাপ্ত করতে পারে। কখনো যদি মন হয় গোবিন্দের গায়ে পাও উঠিয়ে দিতে পারে, গোবিন্দের গায়ে পাও উঠিয়ে দিতে পারে। খুব মন দিয়ে শুনবে, বাৎসল্য ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, এটার মধ্যে সেটা সম্ভব নয়। সম্ভব সেটার মধ্যে প্রিয়তমের সামনে, মানে গোবিন্দের সামনে, সেখানে মানও করা যায়, অভিমান তার সামনে করা যায়। তার সামনে বলে যার প্রতি কান্তা ভাব রয়েছে, যার প্রতি কান্তা ভাব রয়েছে, তার সামনে অভিমানও করা যায়। মনে রাখবে, যার তার সামনে অভিমানও করা যায় না। তুমি কার সামনে অভিমান করে বসে আছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আর সে বলছে তুই বলিস না, আমার কি যাচ্ছে, ভাগে। সে বলছে বলতে হবে না, ভাগে এখান থেকে। তো সেই মানটা কার কাছে ফোটাবে? বলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। সে কথা বলার জন্য তোমার পাও টিপছে। यद हस्त चरणेषु पजं गृहीत्वा, আহা, এই কাজ কে করছেন? আমাদের প্রাণ গোবিন্দ করছেন। গোপীগণ মান করছে, রাধারানী মান করছেন, আর গোবিন্দ কি বলছেন? আচ্ছা কথা বলবে না, ঠিক আছে দাদা একটু চরণখানি দেখি। সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে দিয়ে যদি কেউ পাও টেপাতে পারে, মনে রাখবে, ঘরের মধ্যে বউ যদি পা তুলে দেয় না বুকের উপরে, বলে পা টিপে দাও বেটা, বাপ বাপ করে টিপতে হবে। সোজা সোজি কথা, ঠিক বলছি কিনা? কেউ মানা করতে পারবে? যে বেটা ছেলেগুলো এখানে বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করে নেবে, সব এক্সপিরিয়েন্স হোল্ডার আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। सबाई दोनों हाथ तुले ताली सेवा करे गाई। श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे। राधे कृष्ण 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 राधे राधे राधे, राधे श्याम 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 राधे राधे राधे। राधे कृष्ण हरि बोल। कृष्ण राधे राधे राधे, राधे श्याम
राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 कृष्ण राधे 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 श्याम 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 राधे राधे हरि कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय हो राधे श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे राधे कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण कृष्ण राधे 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 श्याम श्याम राधे राधे श्याम राधे राधे श्याम राधे राधे श्याम राधे राधे बोलिए राधा श्याम सुंदर लाल की जय श्री जगन्नाथ भगवान की जय नीलाचल धाम की जय श्री राधा कुंज बिहारी भगवान की श्री हंस भगवान की जय सनकादि भगवान की श्री निम्बार्क भगवान की जय जय श्री राधे निताय गौर हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर
অলৌকিক অসীম কৃপা অসীম অনুকম্পার ফলস্বরূপ আমরা সমস্ত ভক্তবৃন্দগণ ভগবান শ্রীহরির দিব্য বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের অমৃতময়ী কথার রস আস্বাদন করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। ভগবান শ্রী রাধা সর্বেশ্বরের অসীম কৃপা অসীম অনুকম্পায় শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে বসে জগন্নাথ ধামে রত্নাকরের তটে শ্রী কাঠিয়া বাবা আশ্রমে পরম পূজ্য শ্রী রাস বিহারী দাস কাঠিয়া বাবা মহারাজের সান্নিধ্যে এই দিব্য শ্রীমদ্ ভাগবত কথামৃতের রস আস্বাদন করার এই অনন্তানন্ত সৌভাগ্য আমরা প্রাপ্ত করিয়াছি। গুরু পূর্ণিমা মহোৎসব উপলক্ষে আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ দ্বিতীয় দিবস। বিগত কালকের পাঠে আমরা ভাগবতের মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করলাম। ভাগবতের মহিমা এই সংসারে কোনো জীব নিজের জিহ্বা দ্বারা বর্ণন করতে পারে তা কখনো সম্ভব নয়। যেইভাবে সূর্যের প্রকাশ, সূর্যের আলো তার বর্ণন করা সম্ভব নয়। সম্ভব আছে কি? কখনোই সম্ভব নয়। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সূর্যের আলোটা কেমন, সূর্যের প্রকাশ কেমন, কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। কেন? সূর্যের প্রকাশ, সূর্যের আলো আমাদের নেত্র শক্তি, আমাদের বুদ্ধির শক্তি থেকে অনেক উপরের বস্তু। ভাগবতের মহিমা বিষয়ে কিছু জিনিস সূক্ষ্মরূপে আমাদেরকে জানা উচিত। মহর্ষি বেদব্যাস বলছেন, শ্রীমদ্ভাগবতম নাম পুরাণম লোকবিশ্রুতম শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষকারকম। শ্রীমদ্ভাগবতম নাম পুরাণম লোকবিশ্রুতম। এই যে ভাগবত রূপী এই মহাপুরাণ, এই গ্রন্থ, এই ভাগবত যেই জীব শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করে, যদি ভাগবতের দিকে এগিয়ে যায়, পদে পদে অশ্বমেধস্ব, প্রত্যেক পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। প্রেম সে বলো। আর কেউ যদি ভাগবতকে বস্ত্র অর্পণ করে, আভূষণ অর্পণ করে, বস্ত্রাকৈঃ বশীকৃতো যয়ম তৈশ্চ সস্ত্রিয়া সৎপতে যথা। কেউ যদি ভাগবতকে বস্ত্র অর্পণ করে, অলঙ্কার অর্পণ করে, চাহে সোনার হোক, চাঁদির হোক, যার যে সামর্থ্য, ধূপ অর্পণ করে, দীপ অর্পণ করে, পুষ্প অর্পণ করে, বলছেন ভগবান তার বশীভূত হয়ে যান। কি হয়ে যান? বশীভূত। কিভাবে? বলে সস্ত্রিয়া সৎপতে। এই সংসারে প্রত্যেক স্ত্রী চায় না যে আমার স্বামী যেন আমার বসে থাকুক, আমি যেটা বলি সেটা যেন শুনুক। তার তদ্রূপ যদি গোবিন্দকে বশে করতে হয় তাহলে ভাগবতের সেবা করতে হবে। আর সেবা কিভাবে? সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ভাগবতী কথা। ভাগবতের সেবা
তুমি নিজের যথাসাধ্য অনুসারে করতে পারো। ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহৃতমস্নামি প্রয়তাত্মনঃ। জীব যদি শ্রদ্ধাযুক্ত হয়ে পত্র, পুষ্প, ফল, জলও আমাকে অর্পণ করে, আমি তাতেও অত্যন্ত প্রসন্ন হইয়া। এই হলো ভাগবতের মহিমা। এখান থেকে ভাগবতের প্রথম স্কন্ধের কথা প্রারম্ভ হয়েছে। আসুন আমরা সবাই এবার মূল ভাগবতে প্রবেশ করব। সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে ভাগবতের প্রথম স্কন্ধের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য यतोऽन्वयादितरतश्चार्थेष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यतसूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा। धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। सत्यं परं धीमहि। प्रथम श्लोके एखाने मंगलाचरणे भगवानेर बंदन करा हयेछे। সেই ভগবানকে বন্দন করা হচ্ছে যার কখনো জন্মই হয়নি। জন্ম আদ্যস্যতঃ। ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্র। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হলো অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা, আর দ্বিতীয় হলো জন্ম আদ্যস্যতঃ, যার কখনো জন্মই হয়নি, যিনি আদি, অনাদি আর অনাদিরও আদি। তা সেই অনাদিরও আদি কে বলে আজ পর্যন্ত তাকে কেউ বুঝতে পারেনি। অর্থেষু অবিজ্ঞঃ স্বরাট, কেউ আজ পর্যন্ত তাকে বুঝতে পারেন। বড় বড় ঋষি মুনি, বড় বড় কবি তো ছাড়ো, আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেননি। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। আদি কবি ব্রহ্মা পর্যন্ত আজও তাকে বুঝতে পারেননি। ঋষি মুনি দেবতা ইত্যাদি সব যার চিন্তন করেই মোহিত হয়ে যান, সেই ভগবান তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্র সর্গো মৃষা, যিনি মৃষা রহিত, অমৃষাযুক্ত, যিনি ত্রিগুণাতীত, যাকে বিচার করতে গেলে জীব শুধু ভ্রমিত হয়। কিরকম বলে তেজো বারি মৃদাম। রাস্তা দিয়ে চললে দূর থেকে দেখবে যখন মাটির উপরে সূর্যের আলো পড়ে তখন দূর থেকে মনে হয় বোধহয় রাস্তা ভিজে রয়েছে, জল পড়ে আছে, কিন্তু কাছে গেলে তখন দেখা যায় যে না, শুকনো আছে। এটাকে মরুভূমির মরীচিকা বলা হয়। বস্তুত যা আছে তা প্রতীত হয় না, দৃষ্টিভ্রম। আর যা প্রতীত হয় সেটা বর্ণন করা হচ্ছে। তা বলে আজ পর্যন্ত কেউ কি ভগবানের ঠিক ঠিক বর্ণন করতে পেরেছে? পেরেছে কি? কেউ বলছে ভগবান হলো সাদা, কেউ বলছে ভগবান লাল, কেউ বলছে ভগবান কালো, কেউ বলছে ভগবান নীল, বলছে কি না? শুক্লাম বরধরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। কেউ বলছে নীলাম্বুজশ্যামলকোমলাঙ্গম সীতা সমারোপিতবামভাগম পাণৌ মহাসায়কচারুচাপম নমামি রামম রঘুবংশনাথম। নীলাম্বুজশ্যাম, বলছে ভগবান হলেন নীল, কে বলছেন ভগবান হলো সাদা, কে বলছে ভগবান হলেন হলুদ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতার। সবই ভগবানের বর্ণন করে দিয়েছেন।
जाकी रहे भावना जैसी, जाकी रही भावना जैसी, जाकी रहे भावना जैसी, जाकी रही भावना जैसी। प्रभु मूरत देखी तिन तैसी, प्रभु मूरत देखी तिन तैसी, प्रभु मूरत देखी तिन तैसी, प्रभु मूरत देखी तिन तैसी। जाकी रही भावना जैसी, जाकी रही भावना जैसी। जाकी रही भावना जैसी। যার যেমন ভাব নিজের ভাব অনুসারে সে ভগবানকে দেখেছে আর ভগবানের বর্ণন করে দিয়েছে। তার জন্য সেই ভগবানকে কিসে বুঝবে? বলে ভগবান একমাত্র সত্যের মধ্যেই নিহিত রয়েছেন। যেখানে সত্য আছে সেখানেই ভগবান আছে। তার জন্য সত্য রূপেই ভগবানকে সবসময় ধ্যান করতে হয়। सत्यम परम धीमहि, बोलिए सत्य सनातन भगवान की। तत्पश्चात भागवत के वंदन करा हलो। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखाद अमृत द्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। तत्पश्चात नरनारायण भगवान के वंदन करा হয়েছে, भगवती सरस्वती के वंदन करा হয়েছে, महर्षि वेदव्यास के वंदन करा হয়েছে। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। ভগবানের 24 অবতারকে বন্দন করা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী ভগবান শ্রীহরি মানে নারায়ণের 24টি অবতার। কয়টি অবতার? 24টি অবতার। কি কি? সর্বপ্রথম ভগবান ব্রহ্মার 4 পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, যাদেরকে সনকাদি বলা হয়েছে। বলিয়ে সনকাদি ভগবান কি। যেই সনকাদি থেকে পরে গিয়ে সনক সম্প্রদায়, যেই সম্প্রদায় আমাদের এই নিম্বার্ক মত পরে গিয়ে প্রতিপাদিত হয়েছে। জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্য ভগবান তিনি এই সম্প্রদায়কে সমস্ত জগতে আরও বেশি করে প্রচার করলেন। আচার্যদের দ্বারাই এই সংসারের মধ্যে সম্প্রদায় প্রচারিত হইয়া থাকে। ভগবান কোনো না কোনো রূপে আচার্যদের মাধ্যমেই এই সমস্ত জগতে বৈষ্ণবতাকে এবং বৈষ্ণবীয় সম্প্রদায়কে প্রচার করিয়া থাকেন। তা প্রথম হলেন সনকাদি অবতার, দ্বিতীয় হল বরাহ। বরাহ রূপে ভগবান পৃথিবী রক্ষা করে হিরণ্যাক্ষের উদ্ধার করলেন। নারদ অবতার, একটু পিছনে সরে বসো। তৃতীয় হলেন নারদ অবতার, চতুর্থ হল নরনারায়ণ, পঞ্চম হলেন কপিল অবতার, ষষ্ঠম হলেন দত্তাত্রেয়, সপ্তম হলেন যজ্ঞ অবতার সব, অষ্টম হলেন পৃথু, নবম হলেন মৎস্য, দশম, একাদশ হলেন কুর্ম, দ্বাদশ হলেন ধন্বন্তরী, ত্রয়োদশ হলেন মোহিনী, চতুর্দশ হলেন নরসিংহ, পঞ্চদশ হলেন বামন, ষোড়শ হলেন পরশুরাম, 17তম হলেন ব্যাস, 18তম হলেন রাম, 19তম বলরাম, 20তম হলেন কৃষ্ণ, 21তম হলেন বুদ্ধ অবতার। কেউ কেউ বুদ্ধ বলতে
গৌতম বুদ্ধকে মনে করে, কিন্তু গৌতম বুদ্ধ 24 অবতারের মধ্যে নয়। গৌতম বুদ্ধ হলেন নাস্তিক। বুদ্ধ মায়াবাদকে, পাখণ্ডবাদকে সৃষ্টি করেছেন। ভগবান বা ভগবত অবতার, ভগবত অংশ কখনো মায়াবাদ বা পাখণ্ডকে প্রচার করেন না। তো বুদ্ধ বলতে কোন কোন মনীষীগণ এখানে কিকট দেশে, মানে মগধ দেশের মধ্যে এক বুদ্ধ হয়েছিলেন গয়াতে, সেই বুদ্ধকে বুদ্ধ অবতার বলে মানেন। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে শ্রীমন মহাপ্রভুকে অবতার বলে মানা হয়। 22তম অবতার কলির অন্তে হবে কল্কি অবতার। 2টি অবতার গৌণ অবতার, হংস আর হয়গ্রীব অবতার। এই হলো 24টি অবতার। একটি প্রশ্ন আসলো, এই ভাগবতের রচনা কিভাবে হয়েছে? কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাং মুনি। কস্মিন যুগে প্রবৃত্তেয়ং, কোন যুগে, কোন সময়, কিভাবে ভাগবতের রচনা হলো? শ্রী সুতজি মহারাজ শৌনকাদি মুনিদেরকে বর্ণন করছেন। এক সময়ের কথা, মহর্ষি বেদব্যাস নানা গ্রন্থে রচনা করেছেন, কিন্তু এত সব গ্রন্থ ইত্যাদি রচনা করেও মনে শান্তি হয়নি। কি কি রচনা করলেন? 4 বেদ, 17 পুরাণ। 4 বেদ কি কি? ঋগ্ যজুঃ সাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতা। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই 4 বেদ রচনা করলেন। 17টি পুরাণ রচনা করলেন। তারপরে বিশ্বের সবথেকে বড় ইতিহাস রচনা করলেন, যার নাম হলো মহাভারত। কিন্তু এত সব রচনা করেও মনে শান্তি হলো না, মনে হয় এখনো কিছু বাকি আছে। তো মহর্ষি বেদব্যাস নিজের আশ্রমে খুব চিন্তিত হয়ে বসে রয়েছেন। বেদব্যাসের আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধনঃ। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে। আর বেদব্যাসের আশ্রমের নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলো। সম্যপ্রাস। প্রাস মানে ইন্দ্রিয়, প্রাস মানে ইন্দ্রিয়, সম্য মানে দমন, যেখানে ইন্দ্রিয়কেও দমন করে রাখা আছে। ইন্দ্রিয় সেখানে স্বতন্ত্র নেই, ইন্দ্রিয় বশীভূত আছে, দমনে আছে। কিসের জোরে? বলে সাধনার জোরে। বলে ইন্দ্রিয়কেও দমন করে রাখা যায়? নিশ্চয়ই রাখা যায়। যেই জীব নিজের ইন্দ্রিয়কে দমন করতে শিখে গেছে এই সংসারের মধ্যে, তাকেই যোগী বলা হয়। খুব মন দিয়ে শুনবে, যে নিজের ইন্দ্রিয়কে দমন করতে শেখেনি সংসারের মধ্যে, সে কখনো ভগবত ভক্তি পেতে পারে না। মুক্তির পথে যেতে হলে, সাধনার পথে অগ্রসর হতে হলে আগে ইন্দ্রিয়কে দমন করতে হবে। বাস্তবে ইন্দ্রিয় কিন্তু আমাদের মনের দাস। ইন্দ্রিয় হলো আমাদের মনের দাস। মন যেদিকে যাবে ইন্দ্রিয় সেদিকেই ঘুরে যায়। তো মনকে যদি সৎ পথে লাগাও তাহলে ইন্দ্রিয় সৎ রাস্তায় থাকবে। ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হলে মেন দড়ি হলো মন, আর এই মন খুব চঞ্চল। ভগবান অর্জুনকে বলছেন না, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম। অর্জুন, এই মন খুব চঞ্চল, আগে মনকে একাগ্র কর। মনকে একাগ্র করলে ইন্দ্রিয়কে নিগ্রহ করা যাবে। মনকে তুমি যেদিকে ডাইভার্ট করবে ইন্দ্রিয় সেদিকেই ডাইভার্ট হয়ে যাবে। এই মন কিন্তু মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর এই মনই জীবকে উত্থানের দিকে নিয়ে যায়। मन की गति है अटपटी, झटपट लखे न कोई, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन हो। मौन मंदिर, मन के एकाग्र करते हैं। मन एकाग्र की करे হয়?
কি করে হয়? এটাও তো জানার জিনিস না। মনকে একাগ্র কি করে করবে? ये मन बड़ा चंचल है। এই চঞ্চল মনকে একাগ্র করার কি উপায় রয়েছে? বলে মনকে দণ্ডিত করতে হয়, শাসন করতে হয়। কি করতে হয়? শাসন। আর শাসন কিসের দ্বারা হয়? শাসন একমাত্র সৎসঙ্গের দ্বারা। যত সৎসঙ্গ করবে ততই মন শান্ত থাকবে। সৎসঙ্গের ডান্ডা যত মনের মধ্যে পড়বে ততই মন শান্ত থাকবে। আর মনকে যত তুমি খোলা ছেড়ে দেবে ততই মন চঞ্চল হবে। তার জন্য মনকে আঘাত দিতে হয়। শাস্ত্র বলেছে না, দুষ্টার হাতে না, দুষ্টদেরকে লঘুর আঘাত দিতে হয়। এখন লঘু মানে কি? এর জন্যই ব্যাকরণ পড়তে হয়, শাস্ত্র পড়তে হয়। একটি শব্দের 10টি অর্থ হয়। একটি শব্দের 10টি অর্থ হয়। লঘু শব্দের অর্থ ছোট হয়, আর লঘু শব্দের অর্থ ডান্ডাও হয়। আজকাল একটা চৌপাই নিয়ে খুব চারদিকে চলছিল কিছুদিন আগে, ঢোল গঁवार শূদ্র পশু নারী সকল তাড়না কে অধিকারী। তো তাড়না শব্দের 10টি অর্থ রয়েছে, আরো বেশি অর্থ রয়েছে। তা একই শব্দ 4 জায়গায় 4 রূপে অর্থ প্রকাশিত করে। যেরকম একই শব্দ হলো কনক, এক শব্দ হলো কনক, তা কনকের অনেক অর্থ হয়। যেরকম কনক কনকতে সগুনি মাদকতা अधिकाय, যা খায়ে বরায় বাপায়ে বরায়। এক কনক মানে হলো সোনা, এক কনক মানে সোনা। কনক শব্দ কিন্তু কনকের অর্থ হলো সোনা। আবার আরেক দিক দিয়ে কনকের অর্থ হলো ধতুরা। কনক মানে ধতুরা, মহাদেবকে যে চড়ানো হয় ধতুরা, সেই ধতুরা। তা এক সোনা মানে এক কনক কেউ যদি বেশি পেয়ে যায় তাও বুদ্ধি খারাপ হয়ে যায়, আর এক কনক যদি কেউ বেশি খেয়ে নেয় তাতেও বুদ্ধি খারাপ হয়। দুইটাতেই মানুষ পাগল হয়ে যায়, তাই তো? প্রেম সে বলো। কাউকে যদি 2-4 কুইন্টাল সোনা দিয়ে দেওয়া হয় হঠাৎ করে, কি হবে তারপরে? মাথা ঠিক থাকবে? মাথার কাজ করবে না, পাগল হয়ে যাবে। আর কাউকে যদি মহারাজ একটু ধতুরা খাইয়ে দেওয়া হয় বেশি করে, তাও পাগল হয়ে যাবে। শব্দ এক, অর্থ আলাদা। তাড়না শব্দ এক, কিন্তু এখানে 4টি জায়গায় তার অর্থ আলাদা। তদ্রূপ মূর্খানাম লঘুরাঘাতেন, মূর্খকে লঘুর আঘাত দিয়ে কাজ করাতে হয়। দুষ্টকে লঘুর আঘাত দিয়ে কাজ করাতে হয়, মানে ডান্ডা। ডান্ডা না দেখলে কাজ করে না। প্রেম সে বলো। তো মন কি? মন তো খুব দুষ্ট, তো মনকেও এই ডান্ডার আঘাত দিতে হয়। একবার এক রাজার দরবারে এক কোন মহারাজ যদি গিয়ে উপস্থিত হয়েছে, কোন ফকির গিয়ে উপস্থিত হয়েছে। সে ফকির রাজার দরবারে গিয়ে বলছে, মহারাজ আমার একটি ছাগল আছে। মহারাজ বললেন, তা এটার মধ্যে কি বিশেষতা? বলে, বিশেষতা এই যে আমার ছাগলের কেউ পেট ভরতে পারে না, আমার ছাগলের কেউ পেট ভরতে পারে না। রাজা বললেন, আচ্ছা কোথায় তোমার ছাগল দেখি। ছাগলটাকে সামনে নিয়ে এসেছে, ছোটখাটো একটা ছাগল। রাজা হাসতে লেগেছে, এই ছাগলের কেউ পেট ভরতে পারে না? কি বলছো তুমি? বলে, হ্যাঁ মহারাজ, এটাই হলো আমার ছাগলের বিশেষতা। রাজা বললেন, ঠিক আছে, আমরা পেট ভরিয়ে দেবো। বলে, মহারাজ যদি এই ছাগলের কেউ পেট ভরে দেখাতে পারে তাহলে আমি জীবনভর তার দাস হয়ে যাব। আর মহারাজ যদি এর পেট না ভরতে পারে তাহলে মনে রাখবেন আমি 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাব। রাজা তো এবার একটু চিন্তায় পড়ে গেছে। এ কোনো সাধারণ ছাগল তো নয়। সে যদি বলছে যে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাব, আর না হলে আমি জীবনভর দাস হয়ে যাব। রাজা সব মন্ত্রীদেরকে বললেন। মন্ত্রীরা বলল, মহারাজ চিন্তা করেন না, আমরা সব আছি। মন্ত্রীরা বললেন, ঠিক আছে, ছাগল আমাদেরকে দাও।
ছাগল নিয়ে গেছে, সকাল থেকে মহারাজ একদম বিকেল পর্যন্ত ভালো করে ছাগলকে খাইয়েছে, খুব খাইয়ে দাইয়ে এবার দরবারে নিয়ে এসেছে। যখন দরবারে নিয়ে এসেছে বলে, মহারাজ এই নেন, ডাকুন ফকিরকে। ওর ছাগলের একদম পেট ভরে দিয়েছে। ফকিরকে ডাকা হয়েছে, এ নাও তোমার ছাগল, পেট ভরে দেওয়া হয়েছে। ফকির বলল, আচ্ছা তাই নাকি? সঙ্গে সঙ্গে কিছু ঘাস নিয়ে এসে যখন এই ছাগলের সামনে দিয়েছে, ছাগল আবার কচকচ করে খাওয়া আরম্ভ করে দিয়েছে। রাজা তো একদম মহারাজ রেগে ফায়ার, তোমরা সব মূর্খ মন্ত্রী, একটা ছাগলকে তোমরা ভালো করে পেট ভরে খাওয়াতে পারলে না, আবার খাওয়া শুরু করে দিয়েছে। বলে, মহারাজ আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত তাকে সব খাওয়ালাম, যা যাবতীয় খাবার হয় সব তাকে খাইয়েছি, কিন্তু তারপরেও যে সে খাবে আমরা তো ভাবতে পারিনি। অনেক চেষ্টা করছে, যখনই ছাগলকে খুব করে খাওয়ায় মহারাজ, খাইয়ে দাইয়ে নিয়ে আসে, আবার সামনে কিছু দিলে আবার ছাগল খাওয়া শুরু করে দেয়। এখন তো দিনের উপরে দিন পেরিয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, পুরো রাজ্যের মধ্যে কেউ আর ছাগলের পেট ভরতে পারে না। রাজা তো চিন্তিত হয়ে গেছে, 10,000 স্বর্ণ মুদ্রা, রাজকোষ তো অর্ধেক এমনিতেই খালি হয়ে যাবে। আর সব থেকে বড় হলো স্বাভিমান, রাজার রাজ্যের মধ্যে একটা ছাগলের পেট ভরা যাচ্ছে না। রাজা চিন্তিত হয়ে গেছে, চারোদিকে খবর ছড়িয়ে গেছে, কেউ যদি এই ছাগলের পেট ভরে দেখাতে পারে। এক সাধু বাবা এসেছে। সাধু বাবা দরবারে এসে উপস্থিত, বলে, মহারাজ আপনার জয় হোক। কি হয়েছে? শুনেছি নাকি আপনার এখানে এক ছাগলের কেউ পেট ভরতে পারছে না, বলে একটা কাজ করুন, সেই ছাগলটা আমাকে দিয়ে দেন। রাজা হাসতে লাগলেন, আমার এখানে বড় বড় মন্ত্রী, বড় বড় শাহুকার, বড় বড় শেঠ, তারা ভালো করে পেট ভরতে পারলো না ছাগলের, তুমি সাধু বাবা, তুমি এর পেট কি করে ভরবে? বলে, মহারাজ আমার উপরে ছেড়ে দেন। বলে, যদি না ভরতে পারো বলে আমার মাথা কেটে দিন। রাজা দেখলো আর তো কোনো উপায় নেই, সাধু বাবাকে বলল, ঠিক আছে নিয়ে যাও। সাধু বাবা নিয়ে গেছে নিজের কুটিয়ার মধ্যে, ছাগলকে বেঁধে রেখে দিয়েছে, ছাগলের সামনে খাবার দিয়েছে। যখনই ছাগল খাবার খেতে যায়, সঙ্গে সঙ্গে মহারাজ মাথার মধ্যে চটাক করে এক ডান্ডা মেরে দেয়। কিছুক্ষণ পরে আবার ছাগলকে খাবার দিতে যায়, যখনই ছাগল খেতে যায় আবার চটাক করে এক ডান্ডা মারে। কিছুক্ষণ পরে আবার খেতে দেয়, যখনই আবার ছাগল খেতে যায় আবার এক ডান্ডা মারে। সকাল থেকে দুপুর হয়ে গেল, ছাগলটাকে এক ফোঁটা জলও খেতে দেয়নি। জল নিয়ে সামনে রাখে, খেতে গেলেই ডান্ডা মারে, ঘাস নিয়ে সামনে রাখে, খেতে গেলেই ডান্ডা মারে, ভাত নিয়ে সামনে রাখে, খেতে গেলেই ডান্ডা মারে, রুটি নিয়ে সামনে রাখে, খেতে গেলেই ডান্ডা মারে। যত রকমের খাবার মহারাজ সামনে নিয়ে যায়, খেতে গেলেই সঙ্গে সঙ্গে চটাচট ডান্ডা। বিকেল পর্যন্ত মহারাজ এত ডান্ডা মেরেছে, এবার মুখের সামনে খাবার রাখলেই ছাগল আর তাকায়ও না। সাধু বাবা নিয়ে চলে এসেছে রাজার কাছে, মহারাজ জয় হোক। বলে, কি এই নেন, আপনার ছাগলের পেট ভরে দিয়েছে। তাই নাকি? কোথায়, ডাকো ফকিরকে। ফকিরকে ডেকেছে, বলে, এই নাও তোমার ছাগলের পেট ভরা হয়ে গেছে। রাজা সাধু বাবাকে বলছে, মহারাজ আবার বেজ্জতি হবে না তো? বলে, একদম চিন্তা করেন, 100% গ্যারেন্টি। বলে, যদি এখন আবার কিছু খায়, বলে খাওয়া তো দূরের কথা, তাকাবেও না। যখনই ফকির আবার ঘাস এনে সামনে দিয়েছে, সাধু বাবা লাঠি নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে। ছাগল যখনই লাঠির দিকে তাকিয়েছে, তাকিয়ে আর করে একদম মহারাজ ঘুরে গেছে। চারোদিকে মহারাজ সাধু বাবার জয়জয়কার হতে লেগেছে। ফকির বিচার করলো, কি ব্যাপার, ছাগল আমার কিছু খাচ্ছে না কেন? সাধু বাবার কাছে গিয়ে বলছে, তুমি একে এমন কি খাইয়েছো? বলে, সেটা হলো গুপ্ত রহস্য, সেটা কাউকে বলা যাবে না। ফকিরকে তো মহারাজ বিদায় করা হয়েছে। রাজা খুব সুন্দর করে সাধু বাবাকে স্বাগত করে মহলে নিয়ে গেছে। মহারাজ আসল বিদ্যাটা কি, এমন কি খাওয়ালেন আপনি, কৃপা করে আমাকে বলুন। সাধু বাবা রাজাকে উপদেশ করলেন। বলে, আমি তাকে এক ফোঁটা জলও খেতে দিইনি। তাহলে? বলে, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু খাবার দিয়েছি, খেতে গেলেই মেরেছি। আর যখনই মহারাজ মারি, তার এখন অভ্যাস হয়ে গেছে, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর জীব হলো অভ্যাসের দাস। এবার যখনই তার সামনে খাবার দেওয়া হয়, ওই লাঠির ভয়ে সে আর খাবারে মুখ দেয় না। তদ্রূপ হলো এই মন। এই মন অত্যন্ত চঞ্চল। এই মন কাউর না আজ পর্যন্ত ভরেছে, না ভরবে। এই মনের সামনে যা তুমি দেবে, মন সব গ্রহণ করবে।
তাই মনকে যদি দমন করতে হয়, মনকে যদি বশে করতে হয়, তাহলে ছাগল রূপী মনকে সৎসঙ্গ রূপী লাঠি দিয়ে বারবার বাড়ি দিতেই হবে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর মন যখন বশীভূত হবে তখনই ইন্দ্রিয় শান্ত হয়। মহর্ষি বেদব্যাসের আশ্রমে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদকে দেখে সুন্দর আসন দিয়ে বসিয়েছেন, পূজা অর্চনা করলেন। বেদব্যাসকে দেখে নারদ প্রশ্ন করেছেন, হে মহর্ষি, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভু। চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো হে দেবর্ষি, আমার চিন্তার কারণ, আমি এত শাস্ত্র এত গ্রন্থে রচনা করলাম, কিন্তু তবু আমার মনে শান্তি হলো না। এখনো মনে হয় বোধহয় কিছু বাকি রয়ে গেছে। নারদ বললেন, তুমি এত শাস্ত্র এত গ্রন্থ রচনা করেছ, কিন্তু তার মধ্যে কি তুমি কৃষ্ণ চরিত্র রচনা করলে? বলে, প্রভু সে তো করা হয়নি। চার্থা মুনিবরয়ানু পা ছাড়া, কৃষ্ণ প্রেম ছাড়া কৃষ্ণ চরিত্রের রচনা তো সম্ভব নয়। সেই কৃষ্ণ কৃপা কি করে পাব? দেবর্ষি নারদ বললেন, সাধু কৃপায়, বৈষ্ণবের কৃপাতেই কৃষ্ণ কৃপা লাভ হয়। হে দেবর্ষি, তাহলে আর সাধু আর বৈষ্ণব খুঁজতে কোথায় যাব? আমার সামনে সাক্ষাৎ পরম বৈষ্ণব পরম সাধু দাঁড়িয়ে রয়েছে, আপনাকে ছেড়ে আর কোথায় যাব? আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো? আপনি আমাকে কৃপা করুন। নারদ হাসতে লাগলেন, বাহ, আমি উপদেশ করলাম তুমি আমাকেই ধরে নিলে? তার জন্যই বলা হয়েছে না, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবানের ভক্তরা বড় চতুর হয়। বলে, কোথায় যাব আমি খুঁজতে, কোথায় খুঁজে বেড়াবো? আপনাকে পেয়েছি, বাস সব পেয়ে গেছে। দেবর্ষি নারদ কৃপা করলেন, 4টি শ্লোকে ভাগবতের উপদেশ করলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। অহমেবাসমেবাগ্রিধান্যদ যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ যো বশিষ্যেত সোऽস্ম্যহম। এই চতুশ্লোকী ভাগবত যে উপদেশ করেছেন, এই চতুশ্লোকী ভাগবতকে মহর্ষি বেদব্যাস বিস্তার করে 18,000 শ্লোকে রচনা করে দিলেন, যার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মনে রাখবে, গীতা আলাদা, গীতার মধ্যে লেখা থাকে না শ্রীমদ্ ভগবত গীতা, তো ভগবত গীতা আলাদা আর ভাগবত মহাপুরাণ আলাদা। এই ভাগবত মহাপুরাণের রচনা করলেন। আর এই ভাগবত মহাপুরাণ তিনি নিজের পুত্র শ্রী শুকদেব মুনিকে অধ্যয়ন করিয়েছেন। আর শ্রী শুকদেব মুনি এই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন। শনকাদি ঋষি প্রশ্ন করলেন, বলে, প্রভু এই রাজা পরীক্ষিত কে ছিলেন? আর পরীক্ষিতকে এই ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন হলো? আমরা সেই দিব্য কথা শ্রবণ করতে চাই। শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন, এটা সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। यदा मृधे कौरवसृञ्जयानं वीरेष्वथो वीरगतिं गतेषु वृकोदराभिद्धगदाभिमर्श भग्नोरुदण्डे धृतराष्ट्रपुत्रे यदा मृधे कौरवसृञ्जयानं। কৌরব পাণ্ডবদের যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের শেষে বৃকোদর ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছেন। দুর্যোধন ভাঙা জাং নিয়ে শিবিরে পড়ে রয়েছে মরণাসন্ন অবস্থায়। সেই সময় তার কাছে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এসে উপস্থিত হয়েছে। অশ্বত্থামা এসে জয়জয়কার করছে। অশ্বত্থামা এসে উপস্থিত হলেন, মহারাজ আপনার জয় হোক।
দুর্যোধন বললে, আমি মরণাসন্ন হয়ে পড়ে রয়েছি, আর তুমি এখানে আমার জয় জয়কার করছো। অশ্বত্থামা বলছে, মহারাজ, তার জন্য তো আপনি নিজেই দায়ী। কেন? এত বড় যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে আপনি সব বুড়োদেরকে নিয়ে যুদ্ধ করতে বেরিয়েছেন। বুড়োদেরকে নিয়ে কি আর যুদ্ধ যেতে যায়? কোথাও দেখেছো যুদ্ধের মধ্যে বুড়োদেরকে নিয়ে যায় কেউ? আর দুর্যোধনের দলের মধ্যে কারা ছিল? সব বুড়োরাই তো ছিল বেশিরভাগ। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, শকুনি, সব তো বৃদ্ধ। আরে বলে, একবার যদি আপনি আমাকে যুদ্ধের দায়িত্ব দিতেন, আমি পঞ্চ পাণ্ডবের মাথা এনে আপনাকে। কি বলছো তুমি অশ্বত্থামা? বলে, একদম সত্য বলছি। আপনি যদি আদেশ করেন, আমি আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবের মাথা এনে দিতে পারি, তাই নাকি? যদি তুমি এই কাজ করে দাও, আমি তোমাকে অর্ধেক রাজ্য দিয়ে দেব। অশ্বত্থামা বেরিয়ে গেলেন পঞ্চপাণ্ডবের মাথা আনতে। এদিকে পঞ্চপাণ্ডব আজ বিজয় উৎসবে আনন্দে মেতে আছে, কিন্তু ভগবানের ঘুম নেই, ভগবানের শান্তি নেই। ভগবান চঞ্চল হয়ে আছেন, মনে চিন্তা। বলে, ভগবানের চিন্তা কেন? বিপত্তি তো পাণ্ডবদের উপরে আসছে, চিন্তা ভগবানের কেন? বলে, পাণ্ডবরা তো নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে রেখেছে। আর জীব যখন নিজের সর্বস্ব গোবিন্দকে সমর্পণ করে দেয়, তখন চিন্তা জীবের নয়, চিন্তা তখন জগদীশ্বরের হয়ে যায়, চিন্তা তখন জগন্নাথের হয়ে যায়। প্রেম সে বলো। আজকে আমার জগন্নাথ চিন্তিত হয়ে আছে। কেন? পাণ্ডবরা তো সর্বস্ব জগন্নাথের চরণে অর্পণ করে দিয়েছে, গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। আমরা যখন গাড়িতে বসে যাই, তখন কার বেশি চিন্তা থাকে, আমাদের না ড্রাইভারের? জোরে বলো। ড্রাইভারের তো। কেন? সে জানে যে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। সুতরাং যখন জীব ভগবানকে নিজের সারথি বানিয়ে দেয়, তুমি যেইভাবে রাখবে আমরা সেইভাবে থাকব। তখন দায়িত্ব ভগবানের ঘাড়ে চলে আসে, আর চিন্তা ভগবানের। ভগবান পাণ্ডবদেরকে বললেন, চলো আজকে আমরা গঙ্গার তীরে ঘুরতে যাব। কোনো পাণ্ডব একবার কেউ জিজ্ঞাসাও করেননি, প্রশ্নও করেননি কেন যাব। প্রভু বলেছেন যাব মানে চলো। ভগবান সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন গঙ্গার তটে। এইদিকে রাত্রিবেলা দ্রৌপদীর 5 পুত্র, তাদেরকে পাণ্ডব মনে করে অশ্বত্থামা এসে তাদের মস্তক কেটে নিয়ে চলে গেলেন দুর্যোধনের কাছে। মহারাজ জয় হোক। এই দেখুন, নিয়ে এসেছি পঞ্চপাণ্ডবের মাথা। কি বলছো অশ্বত্থামা? যেটা সব থেকে মোটা মাথা সেটা আমার হাতে দাও। মোটা মাথা মানে ভীম, ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা। তো মনে কি আনন্দ দুর্যোধনের, যে কাজ এত বড় যুদ্ধে হলো না, এক রাত্রিতেই অশ্বত্থামা করে নিয়ে আসলো। দেখি দেখি দেখি, মোটা মাথাটা হাতে নিয়ে যখনই চাপা দিয়েছে, একদম চুর চুর হয়ে গেছে। কার মাথা নিয়ে আসলো অশ্বত্থামা? যেই ভীমের মস্তকে আমি 80 মন না, আর জোরে চাপ দিতেই চুরমার হয়ে যায় না। দেখি দেখি সেই মুখগুলোকে যখন দেখলেন, পাণ্ডব সন্তানদের মাথা দেখে সঙ্গে সঙ্গে বিলাপ করতে লাগলেন, আরে কুলঘাতী, তুই তো আমার, যতক্ষণ পর্যন্ত সেই কুলঘাতীকে আমি এইখানে বেঁধে না নিয়ে আসি, নিজের মুখ দেখাবো না। ভগবান দ্বারকাধীশকে বললেন, হে কেশব, এতদিন তুমি আমার রথ ধরেছিলে, একদিন একটু আরো। ভগবান সঙ্গে সঙ্গে রথে উদ্যত হয়ে বসেছেন, অর্জুনকে নিয়ে চললেন। অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধে অশ্বত্থামাকে বন্দী বানিয়ে অর্জুন নিয়ে এসে দ্রৌপদীর সম্মুখে ফেলে দিলেন। দেবী, তুমি বলো একে কি করে কাঁপছে। দেখে দ্রৌপদীর দয়া হল। দ্রৌপদী বললেন, মুচ্যতাম মুচ্যতামেশ ব্রাহ্মণ নিতনাম গুরু सरह सरह সুধন বেদ। কথা শুনছো? দ্রৌপদীর কি এখন মাথা গা ঠিক আছে? মেরে ফেলো এই দুষ্টকে। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও দাঁড়াও, এখনো মধুসূদন দাঁড়িয়ে আছে, আগে তার কাছে জিজ্ঞাসা করো। অর্জুন বললেন, হে দ্বারকাধীশ, তুমি বলো কি করা উচিত।
ভগবান বললেন ব্রহ্মবন্ধন হন্তব্য আততাই বধারহণ ময়ৈব ভয়মাম্নাতম পরিপায়নুশাসনম ব্রহ্মবন্ধন হন্তব্যাততাই বধারহণ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া যায় না, কিন্তু দুষ্টকে ছাড়াও যায় না। আততাই বধারহণ। অর্জুন বুঝে গেলেন যে 18 অধ্যায়ের গীতা বুঝে গেছেন, তাকে এতটুকু শব্দ বুঝতে সময় লাগেনি। প্রেম সে বলো। গীতা দেখতে যত ছোট না, গীতা বুঝতে কিন্তু ততই কঠিন। প্রেম সে বলো। গীতা অত সহজ নয়। আর রয়েছে উত্তরা। উত্তরাকে অভিমন্যুর স্ত্রী, তার গর্ভে শিশু আছে। অশ্বত্থামা দেখলো খুব সুন্দর সুযোগ, এই সময় যদি উৎগর্ভকে নষ্ট করে দিই তাহলে পাণ্ডবদের বংশ নাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ভগবান রথে উঠবেন, সব পাণ্ডবরা কুন্তি দ্রৌপদী সব ভগবানকে বিদায় করতে বেরিয়েছে। এদিকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিয়েছে উত্তরার গর্ভকে কেন্দ্রিত করে। দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ দেখে উত্তরা ভয়ে দৌড়াতে লাগলেন। ভগবান রথে উঠবেন, সে অবস্থায় পিছন থেকে আওয়াজ আসছে, পাহি পাহি মহায়োগিন দেবদেব জগৎপতে নান্যম ত্বদভয়ম পশ্যে यत्र मृत्यो परस्परम। पाहि पाहि महायोगिन, हे महायोगी, हे अनादिर आदि, हे गोविंद, हे द्वारकाधीश, रक्षा करो रक्षा करो। भगवान আর কিঞ্চিত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বৃদ্ধ অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে সেই শিশুর রক্ষা করলেন। अस्त्र तेजस्व गदया निहारमिव गोपति। তা রক্ষা করে ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। সৃষ্টির মধ্যে এমন প্রথমবার হলো কোনো জীব মাতৃগর্ভেই ভগবত দর্শন প্রাপ্ত করেছে। ভগবান যখন চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে, ভগবতী কুন্তি চরণে পড়ে কাঁদতে লেগে গেলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। এটাকে কুন্তি স্তুতি বলা হয়েছে। হে প্রভু, হে গোবিন্দ, আমি কত বড় পাপিনী, কত বড় অভাগিনী, আমার সামনে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে পেয়েও আমি আজ পর্যন্ত তার সেই সেবা শুশ্রূষা করতে পারলাম না। তোমাকে শুধুমাত্র আমি নিজের ভাইপো বলেই আজ পর্যন্ত মেনেছি, কিন্তু তুমি তো স্বয়ং সাক্ষাৎ ভগবান। নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। দিব্য স্তুতি করলেন। গোবিন্দ বলছেন, তুমি যদি ভগবান মেনে নিয়েছো তাহলে পিসি আজ ভগবানের কাছে যা চাইবে তা চেয়ে নাও। কুন্তি বললেন, যা চাইব দেবে তো? গোবিন্দ বললেন, কথা দিলাম, তাহলে যদি দিতেই হয় তাহলে বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম ইয়ৎ স্যাদ পুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে গোবিন্দ সংসারের যত দুঃখ আছে সেই সমস্ত দুঃখ তুমি আবার কোলে ফেলে দাও। কি বলছো পিসি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? বলে, গোবিন্দ জীবনে যদি দুঃখ না হতো না তাহলে তোমার কথা মনে পড়তো। सुख के माथे सिल पड़े जो नाम हृदय से जाए, बलिहारी वा दुख की जो पल पल नाम जपाए। ধন্য সেই দুঃখ যে দুঃখে বারবার তোমার কথা মনে পড়ে। সেই সুখ আমাদেরকে চাই না যে সুখে আমরা তোমাকে ভুলে যাই। কেন? জীবনে যখন সুখ আসে তখন আর ভগবানের কথা মনে পড়ে না। যখন দুঃখ আসে না তখনই দেখবে সব থেকে বেশি ঠাকুরের কথা মনে পড়ে। হে গোবিন্দ বাঁচাও, হে ঠাকুর বাঁচাও, ঠাকুর কৃপা করো, আমার সঙ্গে এমন অন্যায় হচ্ছে কেন, আমার উপরে এত কষ্ট আসছে কেন, আমার জীবনে এত দুঃখ আসছে কেন। তার জন্য বলেছে না, দুঃখों से अगर चोट खाई न होती तो कन्हैया तेरी याद आई न होती। তা যদি দিতেই হয় গোবিন্দ তাহলে জন্ম জন্ম যেন তোমার চরণে আশ্রয় পায়।
দিব্য স্তুতি করলেন। আসুন আমরা সবাই মিলে ভগবতী কুন্তীর সঙ্গে গোবিন্দের চরণে একই প্রার্থনা করি। देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे, देना हो तो दीजिए जन्म जन्म का साथ, देना हो तो दीजिए जन्म जन्म का साथ, हो देना हो तो दीजिए जन्म जन्म का साथ। मेरे सिर पर रख दो कान्हा, मेरे सिर पर रख दो कान्हा अपने ये दोनों हाथ, देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे, देना हो तो दीजिए जन्म जन्म प्यार की छैया कर देना। बिन माझी के नाव चले ना, अब पतवार पकड़ लेना, बिन माझी के नाव चले ना, अब पतवार पकड़ लेना। मेरा रास्ता रोशन कर दो, मेरा रास्ता रोशन कर दो, छाई अंधियारी रात, देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे, देना हो तो दीजिए जन्म जन्म का साथ। राधा रमण लाल की राधे। इस जीवन में सेवा देकर बहुत बड़ा एहसान किया, जीवन में सेवा देकर बहुत बड़ा एहसान किया। इस जीवन में सेवा देकर बहुत बड़ा एहसान किया, इस जीवन में सेवा देकर बहुत बड़ा एहसान किया। तुम ही राम हो तुम ही कृष्ण हो, हमने तुम्हें पहचान लिया, तुम ही राम हो तुम ही कृष्ण हो, मैंने तुम्हें पहचान लिया। हम साथ रहे जन्मों तक, हम साथ रहे जन्मों तक, रख लो इतनी सी बात, देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे, देना हो तो दीजिए जन्म जन्म का साथ। बोलिए जगन्नाथ भगवान की।
सुना है हमने शरणागत को अपने गले लगाते हो। सुना है हमने शरणागत को अपने गले लगाते हो। सुना है हमने शरणागत को अपने गले लगाते हो। सुना है हमने शरणागत के जन्म जन्म का साथ प्यारे देना हो तो दीजिए। जन्म जन्म का साथ प्यारे जन्म जन्म का साथ प्यारे जन्म जन्म का साथ। बोलिए भक्तवत्सल भगवान की जय। देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे। देना हो तो दीजिए जन्म जन्म का साथ। देना हो तो दीजिए जन्म जन्म का साथ प्यारे। देना हो तो दीजिए जन्म जन्म का